একটা সবারে দেখান খুলিরে। আপনার নাম ঠিকানা বলেন। আমার নাম নাজমা আক্তার হীরা, গ্রাম সোবান, থানা ফরিদগঞ্জ, জেলা চাঁদপুর। আপনার ছেলের নাম কি? আমার ছেলের নাম হুজাইফা। কয় বছর বয়স? আমার ছেলে 5 বছর শেষ। গ্যালারি থেকে এখন দেয়। গ্যালারি হ্যাঁ, এই যে দিতেছে। শুধু দর্শক, আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে দেখতে পাচ্ছি একজন মা তার শিশুকে ছবি টানিয়ে এখানে এসেছেন এবং ব্যানারে লেখা আছে গরুর মাংস খাওয়ায় শিশুর গায়ে গরম পানি ঢেলে নির্যাতন। এ কেমন মানবতা! বিথি রানী দেবনাথের ফাঁসি চাই, বিচার চাই। আমরা দেখতে পাচ্ছি ওনার মোবাইল নাম্বারটাও এখানে আছে। আপা, কয়দিন আগে ঘটনা? এখানে একটু দাঁড়ান, এখানে একটু। এই যে মামলা কাগজ আছে 8-9 মাস। হ্যাঁ 8-9 মাস হইব। হ্যাঁ 8-9 মাস হইব। 8-9 মাস। কিন্তু গরুর গোশত খেতে যায় যে এটা রান্না করেছে একটা, হ্যাঁ। আমার 3 রুমের পরে থাকে। হ্যাঁ। তো 4টা রান্নাঘরের ভিতরে 4টা চুলা। হ্যাঁ। তো আমার এই রান্নাঘরে শুধু আমার রুমটা দেখা যায়। হ্যাঁ। তো উনি রান্না করতে আসলেই এই গরু গোশত রান্না করবেন না, আমরা কাসিম খাই, আপনি কাসিম নিয়ে দেখলে ঋণ করবো নি? তো আমি তো কাসিম হয়েছে আলাদা, গরু হয়েছে আলাদা। কাসিমের দাম আর গরুর দাম লাখ লাখ টাকা। তো এটা আমার লোকে হ্যাঁ ঝগড়া করছে। আমি তেমন বেশি ঝগড়া করি না, আমি শুধু কইছি কি আমি মুসলমানের বাড়িতে আমরা খামুই গরু গোস, আপনি জানি না কেন উঠছেন। আচ্ছা। তারপরে বাড়িওয়ালার কাছে দারোয়ানের বিচার দিছি, বাড়ির দায়িত্ব দিছি। পরে আমি আসছিলাম না, আমাদের বাথরুমে ঢুকছি, আরে আমার বাবারে দেখি পাতিলের তেনে এমনি ডাইলে দিছে। পাতিলে কি অ্যাসিড ছিল নাকি আমি মনে করছি গরম পানি, এখন গোস্ত পড়ে গেছে। আজকে কোনো ভালো হয় না, আর ফুজ রক্ত পড়ে। আপনি এটা মামলা করছেন? মামলা করছি, পুলিশ ধরে নিছে ওই দিনই, সাথে সাথে পুলিশ বলার সাথে সাথে আসতে আইসা ধরে নিছে, ধরে নিয়ে জেলে দিছে। জেলে দেওয়ার পরে 4 মাস না 6 মাস জেল খাটছে। আম্মায় বাঁধিয়েছে, আমি ছেলেরা নিয়ে যে বানি নিতে আসছি, সকালে ভোরে উঠে 6টা বাজে আসছি, আবার এতে আসতে হয়। আমার কত টাকা কষ্ট দিতে আছে, আমার ছেলে কষ্ট পায়। আমি তারেক রহমানের উদ্দেশ্যে বলি, আপনি দেশটা সুন্দরভাবে চালান। আমি যদি খুন করি আমারও বিচার হইব, আমার বাপ যদি করে বাপেরও করে না। যারা এই শিশু খুন করে, শিশুরা নিষ্পাপ মাসুম বাচ্চা, কোনো অপরাধ বুঝে না, এই শিশু করে ডাইকে ডাইকে নিয়ে এইভাবে খুন করে। আপনি এটার ভালোভাবে অ্যাকশন নেন। শিশুরা কোথায় যায় বড় হইব? শিশুকে কোনো নিরাপত্তা নাই। একটু ক্ষুদ্রক যদি বড় মানুষের লাগে কিছু হয়, শিশু করে নিয়ে বাইরে লাগে। কোনো দেশে কোনো রাষ্ট্রতে শিশু মারে আপনারা দেখেন, কোনো রাষ্ট্রতে মারতে পারে না, বিচার হয়। ওরা আপিল করে, আপিলের সুযোগ দেয়, ওরা জামিনের সুযোগ পায়, ওরা টাকা দিয়ে বাঁচতে পারে। কিন্তু যার যায় হ্যাঁ টাকা পয়সা সন্তান সব যায়। হ্যাঁ, এখন আপনি কি চাইতেছেন? আমি ওর ফাঁসি দেয়, আমার ছেলের অনেক খারাপ অবস্থা, আমার একটা বাচ্চা। মানে আপনি কি চান? আমি ওর ফাঁসি চাই, ফাঁসি চাই। খরচ হচ্ছে ওর পিছনে, হ্যাঁ। ভালো হচ্ছে না চিকিৎসা। এখন আমাদের কই পাবো এত টাকা? ওর কারণে আবার লাখ লাখ টাকা শেষ। এই যখন ধানমন্ডি ইউনিভার্সিটিতে পরীক্ষা নিরীক্ষা করতে কত লাখ লাখ টাকার প্রয়োজন, এর ভর্তি করেছে টাকা প্রয়োজন। আমি কি করবো? ওর কারণে যে আমার টাকাগুলো যাইতেছে। ও এখন আমার এই ছেলের লাইফও নষ্ট করলো, টাকাগুলো যাইতেছে। তাহলে আপনি মুসলিম এবং সে হিন্দু, জি, একই হিন্দু। জায়গায় আপনার ভাড়া থাকতেন। হ্যাঁ, ভাড়া এখন তার থাকছি। কথা হচ্ছে কি আপনি মুসলিম হয়েছেন আমি কিন্তু আপনি গরু গোশত খেতে পারবেন না। এত বড় সাহস এরা এত কোথায় বড় পায়? সাহস তার, তাও গরু গোশ খাইতে পারতাম না, হ্যাঁ দেখতেও পারতো না। হ্যাঁ, এটার উদ্দেশ্য আমার ছেলের মাইরে লেগো, ও, বুঝছেন? এটা উদ্দেশ্য একটা ষড়যন্ত্র, একটা ষড়যন্ত্র। দেখেন, তার লগে আমার লগে কোনো শত্রুতা আমি নাই। তার লগে সে আমার ধর্মের না, সে আমার পাশের গ্রামের না, সে আমার কিচ্ছু না। আজকে যদি সে আমার একটা জায়গা জমিন লইতো, দ্বন্দ্ব তো হইতো, যেহেতু আমার কিচ্ছু না, শুধু গরু গোশ লিয়ে ঝগড়া হয়েছে। গরু গোশ তাও রান্নাও করি না ওই দিন। আপনি ওই দিন তা এখন আসবেন না, বেসিনটাও ধুইতে দেয় না। আমরা কাসিম খাই, আপনি কাসিম খাইবেন? আমরা কাসিম ধুলে আপনি ঘিন লাগতো না? আমি কি করেন? কাসিম হয়েছে কয় টাকা? কাসিম মানুষের আর আমগো কাসিম তো এমনি ঘুষ কিনতে আমগো কত পড়িয়ে থাকে। আর এই গরু লাখ লাখ টাকা, আপনি কি বলেন?
পরে কয় ইয়া করছে দেখ কেসার মধ্যে দেখিয়েছেন। তো আমি আর বুঝি না কি দেখে আমি এত কিছু বুঝি না। সে হয়তো হাসপাতালে চাকরি করে কোনো একটা মেডিসিন জাতীয় সে আমার ছেলে পুড়িয়ে দিলে হাত পা সব ভালো। দশ সামনে অনুরোধ করি হাত পা ভালো করেন। সে কিভাবে মারছে বুক আর ফিট জ্বালিয়ে দিছে আপনারা দেখেন বুক আর ফিট জ্বালিয়ে দিছে। তারপরে সে আমার ছেলেরা